আমাদের শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য যেমন খাদ্য, জল প্রয়োজন, তেমনি খুব অল্প পরিমাণে প্রয়োজন কয়েকটি মৌল। সেরকম একটি মৌল হলো আয়োডিন। আয়োডিন হলো একটি অধাতব মৌল, যাকে আই দিয়ে লেখা হয়। রাসায়নিক সংকেত আই, পারমাণবিক সংখ্যা 53, সাধারণত ধূসর বেগুনি রঙের স্ফটিক পদার্থ। মানব দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়োডিন। খাবারের সাথে খুবই অল্প পরিমাণে প্রয়োজন, 150 মাইক্রোগ্রাম থেকে 300 মাইক্রোগ্রাম। থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আয়োডিন। আয়োডিনের ভূমিকা সে বিষয়ে আমরা জেনে নিই। আয়োডিনের প্রধান কাজ হলো থাইরয়েড হরমোন তৈরি করা। আয়োডিন থাইরয়েড গ্রন্থির জন্য অপরিহার্য। এটি থাইরক্সিন ও ট্রাইথাইরয়েডোনিসিন নামক হরমোন তৈরি করে। বিপাক নিয়ন্ত্রণ। থাইরয়েড হরমোন বিপাকীয় হার নিয়ন্ত্রণে সাহায্য করে, যার ফলে শরীরে শক্তি উৎপাদন করে। বৃদ্ধি ও বিকাশ। আয়োডিন ভ্রূণের এবং শিশুদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে করে। আর চতুর্থত কি না, কোষের কার্যকারিতা। কোষের বৃদ্ধি এবং এনজাইম নিয়ন্ত্রণ করে, শরীরের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে আয়োডিন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে আয়োডিন। অভাবজনিত সমস্যা। আয়োডিনের অভাব হলে সাধারণত হাইপোথাইরয়েডিজম হতে পারে। এর ফলে ক্লান্তি, ঠান্ডা লাগা, ওজন বৃদ্ধি দেখা দেয়। তাছাড়াও থাইরয়েডের অভাবে গলগণ্ড রোগ হতে পারে। আপনারা দেখবেন কোনো কোনো ব্যক্তির গলার থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গেছে, সেইটাকে আয়োডিনের অভাবেই হয়। গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিশেষ উপকারী। আয়োডিনের উৎস। আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ ও সামুদ্রিক শৈবাল, দুধ, ডিম, কিছু কিছু সবুজ শাকসবজিতে আয়োডিন পাওয়া যায়। এখন আমরা জেনে নেব যে আয়োডিন কি কি খাবারে আছে। আমাদের হাতের কাছে আমরা তো পাই কি না, লবণ। সেই লবণটা পরীক্ষা করে দেখে নেব সমস্ত লবণে আয়োডিন আছে কি না। তাহলে দেখুন, আমরা আয়োডিনটা পরীক্ষা করে দেখছি। আমরা যে খাবার খাই সেটা বাদ দিয়ে আর একটু কিছু মৌল, আমাদের ছোট্ট ছোট একটা মৌল পাওয়া যায়। সেই মৌলগুলো আমাদের শরীরে প্রচুর দরকার। সেই মৌলটা কি? যেমন আয়রন আর আয়োডিন। আয়োডিনটা আমাদের প্রচন্ড দরকার। কেন? এক একজনের দেখবে এই যে এখানে থাইরয়েড গ্রন্থি, গলাটা অনেক এত বড় ফুলে যায়। কেন না? সেটা আয়োডিনের অভাবে। তাহলে আমরা আয়োডিন পাবো কিসে? না, আমরা আয়োডিন পাবো হচ্ছে সামুদ্রিক লবণ, সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি, ডিম, এইগুলা নেই। কিন্তু আমরা তো সামুদ্রিক মাছ খেতে পাবো না। তাহলে আমরা হাতের কাছে কি না, আমরা সবাই জানি লবণ তৈরি হয় সমুদ্রের জল থেকে। তাহলে সেই লবণে আয়োডিন আছে। তাহলে আমরা আজকে দেখে নিব যে সমস্ত লবণে আয়োডিন আছে কি না। আজকে এই দেখুন, আমি দু রকমের লবণ নিয়ে এসেছি। এইটা হচ্ছে যে মোটা লবণ, দেখো ভালো করে দেখাও। এইটা হচ্ছে যে ঘরে সাধারণ লবণ, আর এইটা আমাদের সেন্টারে এটা হচ্ছে আয়োডিন যুক্ত লবণ। তাহলে কি করব না, আমরা তার জন্য কিচ্ছু না, ঘরেই আমরা পরীক্ষা করে নিতে পারবো আয়োডিন আছে কি না। এই জন্য কি না, একটা লেবু চাই। এই দেখুন, আমরা একটা লেবু নিয়ে এসেছি। লেবুটাকে কেটে আমরা দেখুন একইভাবে দুটাই নিগড়ে দেবো। এই দেখো, আমরা নিগড়ে দিলাম। দেখো, এটাও নিগড়াচ্ছি লেবুটাকে, এটাও নিগড়াচ্ছি। দেখো ভালো করে, আস্তে 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 দেখো লেবুটা নিগড়ে দিলাম। এই দেখো, এইটা আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা কোনো চেঞ্জ হয়নি। এই দেখো, এইটা যেমনকে তেমনই আছে, আর এটা একটু 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 চেঞ্জ হচ্ছে। খানিক পরে দেখবো আমরা এটা পুরো নীল হয়ে গেছে। যে লবণে আয়োডিন থাকবে আমরা ঘরেও পরীক্ষা করে দেখতে পারবেন, যে লবণে থাকবে এইরকম কালার চেঞ্জ হয়ে নীল হয়ে যাবে এইরকম। তাহলে আমরা দেখলাম যে কি না, লবণে আয়োডিন আছে। এটা আমাদের খুব দরকার, খেতে হয় খুব অল্প পরিমাণে, মাত্র 150 মাইক্রন থেকে 300 মাইক্রন প্রত্যেকের দরকার। গর্ভবতী এবং ছোট ছোট বাচ্চাদের শক্তি, হাড়ের বৃদ্ধি আর এগুলো শরীর
গঠনে এগুলো দরকার হয়, তাই আমরা এই দেখো নীল হয়ে গেছে, এই দেখো। আর এটা দেখো, এটা কোনো নীল হয়নি। এই হলো আমাদের আয়োডিনের পরীক্ষা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, এই দেখুন, বলছিলাম না একটুক্ষণ পরে আয়োডিন থাকলেও নীল হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর নীল হয়ে গেছে, এটা আয়োডিন আছে। আর এই যে বলছিলাম সাধারণ লবণ, এটা একই আছে, এটা কোনো কালার চেঞ্জ হয়নি। তাহলে আমাদের একটু অল্প পরিমাণে হলেও আয়োডিনযুক্ত লবণ আমাদেরকে খেতে হবে, খাওয়াটা খুব জরুরি। ঠিক আছে, ঘরে আপনারা সবাই পরীক্ষা করে দেখে নেবেন।